মোস্ট এক্সপেরিয়েন্স মুশফিক ভাই সবসময় আমাদের পেছনে লেগে থাকে, যেন আরেকটু এফোর্ট দেই, আরেকটু চেষ্টা করি। ড্রেসিং রুমের সতীর্থদের অনুপ্রাণিত করতে গিয়ে কথাগুলো বলছিলেন অধিনায়ক নাজমুল শান্ত। কোনো সন্দেহ ছাড়াই বাংলাদেশ দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারের নাম মুশফিকুর রহিম। প্রায় 21 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়ে যাচ্ছেন এই উইকেট কিপার ব্যাটার। 39 বছর বয়স পার করা মুশফিক এখন কেবল নিজে রান করেই ক্ষান্ত হন না, সবসময় অনুপ্রাণিত করেন জুনিয়রদের। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। 104 রানের বড় জয়, গোটা দেশ জুড়ে খুশির জোয়ার। সময়টা উপভোগ করছেন ক্রিকেটাররাও। তবে অধিনায়ক শান্ত কেবল জয় উপভোগ করেই ক্ষান্ত হতে চান না, কিভাবে আরও উন্নতি করা যায় সেদিকেই নজর তার। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর ড্রেসিং রুমের সতীর্থদের উদ্দেশ্যে বার্তা দেন টাইগার কাপ্তান। দলের উন্নতি আনতে অভিজ্ঞ মুশফিকুর রহিমের প্রসঙ্গও তোলেন শান্ত। তিনি বলেন, যদি আমরা একটু নিজে থেকে চিন্তা করে আসি মাঠে যে আমার আসলে কতটুকু করা দরকার, আমার কোন জায়গাটাতে আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার, এই জিনিসটা যদি চিন্তা করে আসি নিজে থেকে, তাহলে আমার মনে হয় 5 থেকে 10% ইমপ্রুভমেন্ট হবে। যে জিনিসটা আমার মনে হয় এখানে মোস্ট এক্সপিরিয়েন্স মুশফিক ভাই আছে, সব সময় আমাদের পেছনে লেগে থাকে। একটু আরেকটু এফোর্ট দেই, আরেকটু চেষ্টা করি, আমরাই কিন্তু করলাম। এই যে 3টা ম্যাচ পাকিস্তানের সাথে জিতলাম, এই ম্যাচটা জিতলাম, আমরাই কিন্তু করলাম। বাংলাদেশে কিন্তু এরকম কখন হয় নাই যে এভাবে আমরা ডিক্লেয়ার করে ম্যাচ জিতছি। এটা কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স এবং এই জিনিসটা আমি মনে করি ভবিষ্যতে আমাদের কাজে দেবে। এভাবেও ম্যাচ জেতা যায়, আমাদের ওই অ্যাবিলিটি আছে, এই বিশ্বাসটা যেন আমরা রাখি। ঢাকা টেস্ট জয়ে দলের সবার অবদানের প্রশংসা করেন নাজমুল শান্ত। একই সাথে উন্নতির জায়গাগুলো নিয়েও কথা বলেন তিনি। টাইগার কাপ্তান বলেন, সবাই ভালো ক্রিকেট খেলেছি। আজ ম্যাচটা জেতার পেছনে আমার মনে হয় যে ইন্ডিভিজুয়াল কোনো কারো ক্রেডিট নাই, পুরো টিম হিসেবে খেলছি, স্পেশালি যারা যে 4 জন খেলে নাই ওই 4 জন সহ। তাই এই জিনিসটা আমাদের ওই ধারাবাহিকতাটা দরকার এবং এই টিমের যে জিনিসটা সব থেকে ভালো, আমরা একজন আরেকজনকে সাপোর্ট করি, একজন আরেকজনকে সম্মান করি, একজন আরেকজনের ভালো পারফরমেন্সে খুশি হই, খারাপ পারফরমেন্সে কষ্ট পাই। তাই এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধারাবাহিকতাটা আমাদের দরকার এবং লম্বা সময় ধরে যদি এই জিনিসটা করতে পারি, এই টিম অনেক ওপরের দিকে যাবে। ঢাকায় মধুর জয় নিয়ে বাংলাদেশ দলের পরবর্তী গন্তব্য এখন সিলেট। আগামী 16 মে থেকে সেখানে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ঢাকার মতো সিলেটও জয় করতে চাইবে শান্ত বাহিনী। সেটা করতে পারলে পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের পর ঘরের মাঠেও 16 কলা পূর্ণ হবে টাইগারদের।